৩৪ বলে ৬ উইকেট হারানোর পর লিটন মিরাজে সেশন পার। একটা ঝড়ই যেন উঠেছিল বাংলাদেশের ইনিংসে। ষষ্ঠ ওভারের শেষ বল থেকে ১২তম ওভারের তৃতীয় বল, সব মিলিয়ে ৩৪ বল। পাকিস্তানের দুই পেসার খুররম শেহজাদ ও মীর হামজার তোলা ৩৪ বলের এই ঝড়ে বিধ্বস্ত আর এলোমেলো হয়ে যায় রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্টে। বাংলাদেশ দলের প্রথম ইনিংস। ৩৪ বলের মধ্যে ৬টি উইকেট হারিয়েছে বাংলাদেশ। আউট হয়ে ফিরেছেন জাকির হাসান, সাদমান ইসলাম, নাজমুল হোসেন, মুমিনুল হক, মুশফিকুর রহিম ও সাকিব আল হাসান। বাংলাদেশের ষষ্ঠ উইকেট পড়েছে দলীয় ২৬ রানে। এত অল্প রানের মধ্যে ৬ উইকেট হারিয়ে ফেলায় কজনই বা আর ২ অঙ্কে পৌঁছানোর কথা। আউট হওয়া ব্যাটসম্যানদের মধ্যে তবু সাদমান ২ অঙ্কে পৌঁছাতে পেরেছেন। ২৩ বলে করেছেন ১০ রান, একটি চারও মেরেছেন তিনি। তুমুল ঝড় তুলে বাংলাদেশ দলকে এলোমেলো করে দেওয়ার পর প্রথম স্পেল শেষ করে বিশ্রামে গেছেন খুররম ও হামজা। বিশ্রামে যাওয়ার আগে খুররম ১৪ রান দিয়ে নিয়েছেন ৪ উইকেট, আর হামজা ২ উইকেট নিতে নিয়েছেন ২৯ রান। খুররম ও হামজার প্রথম স্পেল শেষ হওয়ায় বাংলাদেশের ব্যাটসম্যানরা হয়তো একটু স্বস্তিই পেয়েছেন। সেটা বোঝা যায় লিটন দাস আর মেহেদী হাসান মিরাজের জুটিতে। সপ্তম উইকেট জুটিতে ৪৯ রান তুলে অবিচ্ছিন্ন থেকে লাঞ্চ বিরতিতে গেছেন তারা। লিটন ১৩ ও মিরাজ ৩৩ রান নিয়ে উইকেটে আছেন। লিটন মিরাজের এই প্রতিরোধে বাংলাদেশ লাঞ্চ বিরতিতে যাওয়ার আগে তুলতে পেরেছে ৭৫ রান। এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ। নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন।